সকালবেলা ঘুম থেকে উঠে আমার কি কাজ শুরু হয় সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে আগে থাল-বাটি সবকিছু ধুয়ে নিয়ে আসলাম। কারণ রাতে খাওয়া-দাওয়া করে ওগুলো এভাবেই থেকে যায়। রাতে ধুইতে ইচ্ছে করে না। আর এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হই। ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সবকিছু ঘরের সবকিছু শেষ করি। শেষ করার পর আমি নাস্তা রেডি করি। কারণ নাস্তাটা সকালে লাগেই। আপনাদের ভাইয়া আমাকে সকালে মানে বলে দিছে যে প্রতিদিন সকালে যেন সবারই ২ টা করে খেজুর থাকে। তো আমি এপাশে ফ্রিজ থেকে খেজুর বের করে নিয়ে এসে ধুয়ে রাখলাম। আর এপাশে চা জাল করছি। তো এখনও উঠেই নেই ঘুম থেকে সেহেতু আমি সবকিছু রেডি করে রাখতেছি। এইজন্য আরকি। কারণ যখন ঘুম থেকে উঠবে খালি ওরা ফ্রেশ হয়ে শুধু খেয়ে নেবে। এপাশে দেখি খালি ৩ টা কলাই আছে, আর কোনো কিছুই নাই। এই ৩ টা কলা দিয়ে কি হয়? ১ ঝুঁকি কলা ২ দিনেই শেষ, দেখছেন? আর এপাশে কালকে হচ্ছে পাউরুটির একটা প্যাকেট নিছে। তো এখান থেকে আমি ৩ টা বের করে নিলাম। যেহেতু ৩ জন মানুষ এজন্য ৩ টা পাউরুটি বের করে আমি রাখতেছি। তো এই বাটির মধ্যে আটে না। তো ভাবলাম যে দেখি খেজুরের বাটির মধ্যে রেখে দিই। কারণ এরকম করে রাখা সম্ভব না। পরে দেখি না হইলই মানে ওর ভিতরে আটলো। এইজন্য আরকি পরে ছোট একটা বাটিতে ঢেকে রাখলাম। আর এটা ঢাকি কি দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে নিলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এই যে সকালবেলা আমার লুকটা দেখেন কেমন, কারণ ঘুম যেন ভাঙতেই চায় না। আর ঘুম থেকে উঠে আগে মুখটা ধুয়ে আসি, কারণ মুখটা একদম মানে ফুলে থাকে। এই মুখটা ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম। আর ও পাশে তো ঘুমাইয়াই আছে, উঠতেছেই না। একে এত ডাকতেছে, উঠতেছেই না। দেখেন এর অবস্থা কীভাবে ঘুমায়। মানে সারা রাত আর কি কাজকাম করে, আর বেশি ঘুম ধরে না রাতে। এই জন্য দিনে একটু ঘুম পারে। এই জন্য আমি ওকে ডিস্টার্ব করি না। যেহেতু ৮টা পার হয়ে গেছে, সকাল ৮টা পার হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে ডাকতেছি। পরে হচ্ছে উঠে গেল। উঠে যাওয়ার পর ওরা ফ্রেশ হয়ে নাস্তা পানি করে নিল। আর এই পাশে আমি ওদের সব কিছুই সেরে আমি চলে আসলাম আমার ঘরের কাজ সারতে। কারণ আজকে শুক্রবার, আর অনেক দিন থেকে বিছানা এগুলো ধোয়া হয় না। কারণ বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হইতেছে কি বলবো। আর ভিজা কাপড় থাকলে একদম গন্ধতে ছুটে যায়। এই জন্য আর কি আমি উঠাই না। আর আজকে ফাইনালি উঠে নিলাম, যেহেতু আজকে শুক্রবার। আজকে সবাই একটু মানে কাজে কম আছে, খুবই ব্যস্ততা কম। এই জন্য তাড়াতাড়ি আজকে এগুলো সব কিছু সারতেছি। আর বৃষ্টি, বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর মেঘও লেগে আছে। এই জন্য ভাবলাম যে আজকে ধোয়ার দরকার নেই, এগুলো উঠে রাখি, পরে যখন রোদ হবে তখন ধুয়ে দিব। আগে একটা চাদর বিছাই নিই, কারণ অনেক দিন থেকে একটা চাদরের মধ্যে আছি, দেখতে ভালো লাগতেছে না। আর ওটাও কেমন জানি মানে বৃষ্টি হয়, আর ঘরের ফাঁকা দিয়ে ছিটা বৃষ্টি চলে আসে, এগুলোও ভিজে গেছে রাতে। কারণ রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, কি বলবো। দিনে যেমন তেমন, রাতে খুবই বৃষ্টি হয়। আর এপাশে আমি ভয়েস দিতেছি, এই পাশে আমার সাথে মুরগিগুলো আসে, এমন ভাব লাগাইছে শুনতেই তো পারতেছেন। তো যাই হোক, আমি ওপাশে বিছনাটা পেরে নিলাম। আর এখন হচ্ছে এদিকে আমার বালিশের কাভারগুলো ছাড়াইতে তো একদম কি বলে দিব, খুবই ভয়াবহ হয়ে গেছে। পরে যখন আবার এগুলো লাগাইতে যাই, তো এত টানাটানি করি তো লাগতেই চায় না, কেমন জানি মানে এত পরিমাণ টাইট হয়েছে কি বলবো। ওই যে ছোটো বাচ্চাদের প্যান্ট পরাইতে গেলে যেমন মানে খুবই কষ্ট হয়, এক পায়ে ঢুকাই দিয়ে আর এক পায়ে বের করে দেয়, এক পায়ে ঢুকাই দিয়ে আর এক পায়ে বের করে দেয়, ওইরকম হচ্ছে আজকে আমার এই বালিশের কভার লাগাইতে যায়। এমন হাসি পাইছি আমি কি বলবো। পরে টানাটানি করতে 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 একটা লাগাই নিলাম। তো এটা লাগাইতে যায় এমন হাসি পাইতেছি, আমি খালি হাসতেছি। আমার না একটা কথা মনে পড়ে গেল, ওই যে ছোটো বাচ্চাকে প্যান্ট পরাইতে গেলে যেমন টানাটানি করতে করতে তারপরে পরানো হয়। তো যাই হোক, শেষমেশ এটা পরানো হয়ে গেল। এর পাশে আমার হাতের নখ একটা উল্টে গেল মনে হয়, এমনভাবে টানাটানি করতেছি ওইরকম হয়ে গেল। তো যাই হোক, ফাইনালি আমার বিছানার চাদরও বিছানো হয়ে গেছে। এপাশে বালিশের কাভারও লাগানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগতেছে, তাই না? এপাশে এখন আবার অনেকে বলবেন যে এত কম্বল কেন? কারণ রাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা। আর এই ঠান্ডা তো আমি থাকতেই পারি না, কারণ আমি হচ্ছে রাতে ফ্যান দিয়েও আমাকে কম্বল নিতেই হবে, কারণ আমি কম্বল ছাড়া ঘুমাইতেই পারি না। আমার মতো কে কে এরকম হন একটু বলবেন। ওপাশে বিছনাটা গুছাই নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে। আর এপাশে আমি খাইয়ে নিতেছি, কারণ আমি সবার শেষে পড়ে যাই প্রতিদিন খাওয়ার সময়। পরে এপাশে আমি তাড়াহুড়ো করে একটা কলা খাইয়ে নিলাম, 2টা খেজুর খাইলাম, খাইয়ে দেওয়া পানি খাইলাম। তো এখানে দেখি একটা রুটি রেখে দিয়েছে, কারণ এই রুটিটা না খাইলে তো আবার আমার উপরে যে কি গজব শুরু হবে আল্লাহ মাহবুদি ভালো জানে। আমি যদি ওইটা খাইতে পারি না, তাও হচ্ছে ট্রাই করতেছি
আমার বদলে যদি কেউ খায়া দিত আর গিলতে পারতো তাহলে মনে হয় খুবই ভালো লাগতো আমার কাছে। আমার বিশেষ করে এই শুকনা জিনিসগুলা গিলতে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আগে খাইতাম দুধের সাথে, মানে দুধ আর চিনি দিয়ে খাইতাম, কিন্তু এখন আর খাইতে পারি না, আমার কাছে ভালোই লাগে না, এগুলো কেমন জানি গন্ধ গন্ধ করে। তো যাই হোক, যেহেতু নিয়ে আসছে সেহেতু খাইতেই হবে, না খাইলে তো জানেনি মানে কীরকম শুরু করবে আল্লাহ মাবুদি সেটাই ভালো জানে। এই জন্য আমি পানি নিতেছি আর গিলতেছি আর খাইতেছি, পানি দিয়ে গিলে গিলে খাইয়ে নিলাম অবশেষে, একদম হাতের দোলা পাকায় পাকায় নিয়ে শুধু মুখের মধ্যে দিয়ে আর পানি দিয়ে গিলে নিলাম। যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ, এতটাই ভালো লাগতেছে এখন কি বলবো। তো এখন যেহেতু খাওয়া দাওয়া শেষ করলাম আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইতেছে, এখন এগুলো ধুই কীভাবে, এই জন্য এগুলো ভাজায় রেখে দিই, পরে ধুয়ে নিব। আর এই যে আমার বিছানার ফাইনাল লুক দেখেন, কত সুন্দর তাই না? আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে। আসসালামু আলাইকুম।